আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফাতেমাস হোম কিচেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও পর্ব। সো দেখতেই পাচ্ছেন এখানে চিকেন শাসলিক তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে চিকেন শাসলিক, বেশ কিছু চিকেন শাসলিক এখানে তৈরি হয়েছে। তো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মজাদার অসাধারণ একটা চিকেন শাসলিক সাধারণভাবে তৈরি করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সো দেখতেই পাচ্ছেন এখানে একটা বলে আমি আদা বাটা, রসুন বাটা, সাথে গুঁড়া মরিচ, আদা বাটা, রসুন বাটা, গুঁড়া মরিচ, সাথে আছে এখানে টমেটো কেচাপ, পাশে আছে জিরা গুঁড়া। এখন আমি দিয়ে দেব সয়া সস 1 টেবিল চামচ। বোলের মধ্যে কিন্তু আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো সস, আর এখন আমি অ্যাড করে দিলাম সয়া সস 1 টেবিল চামচ এবং টমেটো কেচাপ 1 চামচ, 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। অবশ্যই টক দইটা ইউজ করার চেষ্টা করবেন। 2 টেবিল চামচ আমি এখানে টক দইটা ইউজ করছি। সব মশলা একত্রে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবগুলো মশলা টক দইয়ের সাথে চামচের সাহায্যে বা আপনারা এই পর্যায়ে হ্যান্ড উইচের সাহায্য নিতে পারেন। হ্যান্ড উইচ দিয়েও কিন্তু এই কাজটা খুব ভালোভাবে ইজিলি হয়ে যাবে। সো খুব ভালোভাবে একসাথে মশলাগুলো টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। এই পর্যায়ে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির বুকের মাংসটা, চিকেন ব্রেস্ট পিসটা আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস যে কোনো পিসগুলো ইউজ করতে পারেন, তবে শাসলিকের ক্ষেত্রে কিন্তু মুরগির মাংসের বুকের পিসটাই ইউজ করাটা ভালো, যেহেতু বোনলেস। সো চিকেনটা আমি এখানে দিয়ে খুব ভালোভাবে মশলা টক দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই ব্রয়লার চিকেনটা, মুরগির মাংসের বুকের পিসটা কেটে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস দিয়ে আধা ঘন্টা লবণ দিয়ে, সর্বনিম্ন আধা ঘন্টা লবণ এবং লেবুর রস দিয়ে ভিজায় রেখে দিবেন। সেক্ষেত্রে যেটা হবে, শাসলিকের চিকেনটা খুব সফট, একদম জুসিনেস থাকবে, এরকম ভাজার পরে কিন্তু খড়খড়া হয়ে যাবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকে কেটে রাখা গাজর এবং ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটা আমি ইউজ করছি। ক্যাপসিকামের কালারটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের যার যার পছন্দ অনুযায়ী, লাল, সবুজ, হলুদ, 3টা কালারের ক্যাপসিকামে কিন্তু আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারবেন। সো আমি এখানে আজকের শুধুমাত্র সবুজ ক্যাপসিকাম এবং গাজরটা ইউজ করছি। আর পেঁয়াজটা আমি স্কিপ করছি। যারা পেঁয়াজের গন্ধটা পছন্দ করেন না তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আমি আজকে পেঁয়াজটা স্কিপ করছি। আর এখানে কিছু শাসলিকের কাঠি নিয়ে এনেছি, দেখতে পাচ্ছেন। এখন এই কাঠির মধ্যে প্রথমে 1 পিস মুরগির মাংস দিব, 1 পিস ক্যাপসিকাম দিব, 1 পিস গাজর দিব। সো আপনারা এটা যার যার পছন্দ অনুযায়ী করতে পারেন। স্টিকের মধ্যে আপনারা যার যার মনের মতো করে, ইচ্ছা যেমন ভালো লাগে ওই রকম করে কিন্তু আপনারা এই শাসলিকের কাঠির মধ্যে ক্যাপসিকাম, গাজর, চিকেন, পেঁয়াজ এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলো শাসলিক কাঠির মধ্যে গেঁথে নিছি। এখন এগুলো ভাজার পালা। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কোরবানি চলে এসেছে। কোরবানিতে কিন্তু আমরা সবাই বাসায় কিছু স্পেশাল আয়োজন করতে চাই। সো আপনজনদেরকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না, এরকম অসাধারণ একটা রেসিপি তৈরি করলেই কিন্তু বাড়িতে অতিথি আপ্যায়নটা জমে ওঠে। সো আমার এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। কোরবানিতে কিন্তু খাবারের টেবিলে এরকম একটা কালারফুল একটা শাসলিক যদি থাকে তাহলে কিন্তু আত্মীয় স্বজনরা আপনার প্রশংসায় পুরাই একদম ভরে দিবে। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।